হ্যাঁ, ওই তো বাঘ তো তাদের চোখে এটা বীররা, তাদের বীর কি হবে না, যার নামে গরু পাচারের মামলা আছে, বিভিন্ন মামলা আছে, বালি চুরি, গরু পাচারের মামলা আছে, তারা এদের নজরে তারা হচ্ছে বীর। সম্ভবত সিবিআইয়ের একটা কেসে জামিন পেয়েছে, ইডির কেস এখনো বাকি আছে। আমি দেখুন ব্যাপারটা আমি বলছি, অন্যায়ভাবে কেউ জেল খাটুক আমি কোনোদিনই চাই না, কিন্তু যারা দুর্নীতি করেছে তারা একটা অন্য ছাড় পায়। তবে ইডি সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের সাকসেস রেট দেখলে সত্যি হাসি পাবে। সেটিং নয় আপনি কি করে বলছেন? কোথায় সেই লিপস অ্যান্ড বাউন্সের তথ্য? কোথায় কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল কোথায় গেল? সব দাফন হয়ে যাচ্ছে। এগুলো সেটিং হলো করতে হয় মানুষকে, আপনাকে আমাকে বোকা বানানোর জন্য। হিয়ারিং চলছে সুপ্রিম কোর্টে, অভিষেক বাবুর পক্ষে কপিল সিবাল দাঁড়িয়েছেন, কেস কিছু সওয়াল করেছেন ইডির আইনজীবীকে, ইডির আইনজীবী জবাব দেবে। যোগ্য জবাব না দিতে পারলে তাহলে ওই ক্ষেত্রে ওই মামলাতে অভিষেক বাবু অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে, আর যোগ্য জবাব দিয়ে দিলে অভিষেক বাবু টেনশন বাড়বে। ভাঙড়ের যারা জনপ্রতিনিধি আছে ভাঙড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাঙড়ের দুর্দশার কথা যেমন রাজ্যের আইনসভার মধ্যে হচ্ছে, দেশের আইনসভায় তুলে ধরতে হবে। ভাঙড়ের যে রেল যোগাযোগ ব্যবস্থা এমপি মহাশয়ের কাছ থেকে আশা করব পার্লামেন্টে তুলে ধরবে। আমি পশ্চিমবাংলা বিধানসভায় বলছি, দেশের আইনসভার মধ্যে মাননীয়া বলবেন। পুরাতন কথা, নতুন কিছু নয় তো। লুটের জন্য তো এটা দলটা চলছে। যে কটা আছে গুনে গানতে দেখুন, তারা শুধু লুটের জন্য আছে, জনগণকে সেবা দেওয়ার জন্য তারা রাজনীতি করছে না। আপনি দাঁড়াক না, আগে দাঁড়ানোর জায়গায় আসুক, তারপরে তো হার জিত, তারপরে তো ঘর বাড়ি ভাঙা। বিগত দিনে 21-এ যা করেছে সেই মামলা যা ঠোকা আছে, সেই মামলা নিয়ে উনি এখন উঠতে পারছেন না। আগামী দিনে মামলা তাহলে হবে। দায়িত্ব হচ্ছে ভাঙড়ের মানুষের পাশে থাকা, তাদের অভাব অভিযোগগুলো যথা জায়গায় পৌঁছে দেওয়া একজন বিধায়ক হিসাবে। আমি সেটা পূরণ করে চলেছি। আমি যেমন সময় করে আসি ভাঙড়ের মানুষের পাশে থাকতে, তাদের অভাব অভিযোগ, তাদের যেগুলো যা আছে আমাকে জানায়, সেগুলো সমাধান করার চেষ্টা করি। সেই আজকে খয়েরপুর পোলেরহাট 1 নম্বর অঞ্চলে খয়েরপুরে আসার কথা। আমার আসতে বৃষ্টির কারণে একটু লেট হয়েছে। এত বৃষ্টি হলেও আমি এসে পৌঁছেছি, কারণ তাদেরকে যে সার্ভিস দেওয়ার দরকার আমার পক্ষ থেকে সেটা দেওয়ার জন্য। এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, একে তো বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা দিয়ে বৃষ্টিতে কাউকে আনা হয়নি। এটা আপনারা বুঝেন, তাদেরকে জিজ্ঞাসা করুন কেন তারা এসেছে আমার জন্য। নিশ্চিতভাবে ভরসা করে বিশ্বাস করে ভালোবাসি, আর এদের ভরসা বিশ্বাস ভালোবাসাই তো আমি এদের ভোট নিয়ে এদের সাথে বেইমানি করিনি। থেকে অনেক কথা বলবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে করলে তারা কোন জায়গায় দাঁড়াবে সেটা ভালো করেই জানেন। পুলিশ মাইনাস তারা কোথায় তারা ভালো করে জানে। পুলিশ দিয়ে এই রাজ্যের পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, তাছাড়া কিছুই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নাই। এটা তার নতুন করে তার প্রমাণ করে দিচ্ছে। আমি ভাঙড়ের মানুষের জন্য বারবার বিধানসভায় বলি, এই যে আপনি ব্রিজের কথা বলছেন, যে কটা কাঠের ব্রিজ আছে সেগুলো কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য শেষ জল দপ্তরের মন্ত্রীকে বারবার আমি বলেছি, মেনশন করেছি, কোশ্চেন করেছি, ভারবালি তার সামনে গিয়ে বলেছি যে স্যার এটা দেখুন। ব্যাপারটা হচ্ছে নীল সাদা রং করে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো যায় না। হুগলি জেলায় প্রায় 50 লক্ষ শুধু ভোটার আছে। আমি জনগণের কথা বলছি না। 50 লক্ষ টাকার ওষুধ 1 বছরের জন্য বরাদ্দ হয় না। মানে বুঝতে পেরেছেন কি পরিস্থিতি? স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে বেসরকারীকরণ করতে চলেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সুরে সুল মিলিয়ে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। আমরা চাই স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, এই যেগুলো আছে মৌলিক অধিকার। জেল খেটেছেন দীর্ঘ 2 বছর ইয়ার জেলে, কিন্তু এখন সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন একটা কেসে। এই বিষয়ে কি বলবেন? কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে যখন আসবে তাকে সম্বর্ধনা জানিয়ে এবং এই রাজ্যে প্রবেশ করা। হ্যাঁ, ওই তো বাঘ তো তাদের চোখে এটা বীররা, তাদের বীর কি হবে না, যার নামে গরু পাচারের মামলা আছে, বিভিন্ন মামলা আছে, বালি চুরি, গরু পাচারের মামলা আছে, তারা এদের নজরে তারা হচ্ছে বীর। সম্ভবত সিবিআইয়ের একটা কেসে জামিন পেয়েছে, ইডির কেস এখনো বাকি আছে। আমি দেখুন ব্যাপারটা আমি বলছি, অন্যায়ভাবে কেউ জেল খাটুক আমি কোনোদিনই চাই না, কিন্তু যারা দুর্নীতি করেছে তারা একটা অন্য ছাড় পায়। তবে ইডি সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের সাকসেস রেট দেখলে সত্যি হাসি পাবে। ভাইজান, আপনি বারবার বলে দাদা দিদির সেটিং, পার্লামেন্টের ভেতরে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করলেন, এটা কি লোকদেখান? সেটিং নয় আপনি কি করে বলছেন? কোথায় সেই লিপস অ্যান্ড বাউন্সের তথ্য? কোথায় কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল কোথায় গেল? সব দাফন হয়ে যাচ্ছে। এগুলো সেটিং হলো করতে হয় মানুষকে, আপনাকে আমাকে বোকা বানানোর জন্য। পয়লা বছরে আবারও অভিষেক ব্যানার্জিকে তানাকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে এবং আগামীকাল রায় ছিল, কিন্তু সেই রায় কিন্তু দিলেন না। আজই আবার রায় আছেন, কি বলবেন এই নিয়ে? হিয়ারিং চলছে
সুপ্রিম কোর্টে অভিষেক বাবুর পক্ষে কপিল সিবাল দাঁড়িয়েছেন, কেস কিছু সওয়াল করেছেন ইডির আইনজীবীকে, ইডির আইনজীবী জবাব দেবে, যোগ্য জবাব না দিতে পারলে তাহলে ওই ক্ষেত্রে ওই মামলাতে অভিষেক বাবু অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে, আর যোগ্য জবাব দিয়ে দিলে অভিষেক বাবু টেনশন বাড়বে। ভাঙড়ের শারীরিক পরিস্থিতি এখন কোন বা কোন মাত্রা? দেখুন, আমি একটাই চাইবো, ভাঙড়ের যারা জনপ্রতিনিধি আছে ভাঙড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাঙড়ের দুর্দশার কথা যেমন রাজ্যের আইনসভার মধ্যে হচ্ছে, দেশের আইনসভায় তুলে ধরতে হবে। ভাঙড়ের যে রেল যোগাযোগ ব্যবস্থা এমপি মহাশয়ের কাছ থেকে আশা করব পার্লামেন্টে তুলে ধরবে। ভাঙড়ে তো ঘটপুরপদে রেল লাইনের একটা তো ছিল, হওয়ার প্রস্তাব ছিল, সেটা যাতে বাস্তবে হয় তার কথা বলবে। ভাঙড়েরকে পরিবেশ বান্ধব যাতে মানে পরিবেশের যে দূষণ হচ্ছে লেদার কমপ্লেক্সের সামনে রেখে এই দূষণ কীভাবে শোধন করা যায়, কন্ট্রোল করা যায়, তার ব্যাপারে এমন আমি পশ্চিমবাংলা বিধানসভায় বলছি, দেশের আইনসভার মধ্যে মাননীয়া বলবেন। ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসদের নেতাদের, উন্নয়নের স্বার্থে কোনো উন্নয়ন পাবে না সাধারণ মানুষ, যেভাবে একাধিক মানুষের অভিযোগ করছে। এটা তো পুরাতন কথা, নতুন কিছু নয় তো। লুটের জন্য তো এটা দলটা চলছে। যে কটা আছে গুনে গানতে দেখুন, তারা শুধু লুটের জন্য আছে, জনগণকে সেবা দেওয়ার জন্য তারা রাজনীতি করছে না। ধন্যবাদ। সামনে বিধানসভা ভোটে ক্যানিং বিধানসভাতে আইসেফ করার জন্য বা আইসেফের ভোট দেওয়ার জন্য একাধিক বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল যে শওকত মোল্লার এলাকাতে। সেই শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াবে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তাহলে কত ঘরবাড়ি ভাঙচুর হতে পারে বলে দাবি করছেন আপনি দাঁড়াক না, আগে দাঁড়ানোর জায়গায় আসুক, তারপরে তো হার জিত, তারপরে তো ঘর বাড়ি ভাঙা। তিনি বিগত দিনে 21-এ যা করেছে সেই মামলা যা ঠোকা আছে সেই মামলা নিয়ে উনি এখন উঠতে পারছেন না। আগামী দিনে মামলা তাহলে হবে। ভাঙড়ে দায়িত্ব নেওয়ার পরে একাধিক এই লোকসভা ভোটের পরে ঘরবাড়ি ভাঙচুর, কিছু ঘরবাড়ি ভাঙচুর যেগুলো হচ্ছে সেগুলো স্পেসিফিক ধরে আমরা মামলা করেছি, সেগুলো জামিন নিতে বাধ্য হয়েছে, মামলা চলছে। যারা ভাঙচুর করেছে তারা আগামী দিনে কোর্টের ক্ষতিপূরণ আমরা নেব, ছাড়বো নাকি তাদের কাছ থেকে। আগে বাঘের মতন দেখতাম শওকত মোল্লাকে বক্তব্য রাখতে, এখন দেখছি ভিজা বিড়ালের মতন। বলতে পারবো না তিনি কেন তার বক্তব্যের মুড চেঞ্জ করেছেন। তবে একটা কথা বলি, শাহজাহান সাহেব এখন কোথায়? জেলের ভাত খাচ্ছে। এরপরে নিশ্চিত আরো কজনের নাম আসছে। শওকত সাহেব ভাবছেন হয়তো তার নাম আসতে পারে, ওই জন্য তিনি একটু ধূর্গতিত হয়েছে। থ্যাংক ইউ। যারা অন্যায় করে তারা সবসময় ভয়ে থাকে। সিদ্দিকীর জনপ্রিয়তা কি আবার বেড়ে গেল? যেভাবে আজকে সকাল থেকে প্রবল বৃষ্টি, তার মাঝে মহিলাদের সারা বিশেষ করে। দেখুন, আমার প্রথম দায়িত্ব হচ্ছে ভাঙড়ের মানুষের পাশে থাকা, তাদের অভাব অভিযোগগুলো যথা জায়গায় পৌঁছে দেওয়া একজন বিধায়ক হিসাবে। আমি সেটা পূরণ করে চলেছি। আমি যেমন সময় করে আসি ভাঙড়ের মানুষের পাশে থাকতে, তাদের অভাব অভিযোগ, তাদের যেগুলো যা আছে আমাকে জানায়, সেগুলো সমাধান করার চেষ্টা করি। সেই আজকে খয়েরপুর পোলারহাট 1 নম্বর অঞ্চলে খয়েরপুরে আসার কথা। আমার আসতে বৃষ্টির কারণে একটু লেট হয়েছে। এত বৃষ্টি হলেও আমি এসে পৌঁছেছি, কারণ তাদেরকে যে সার্ভিস দেওয়ার দরকার আমার পক্ষ থেকে সেটা দেওয়ার জন্য। এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। একে তো বিরিয়ানির প্যাকেট 500 টাকা দিয়ে বৃষ্টিতে কাউকে আনা হয়নি। এটা আপনারা বুঝেন, তাদেরকে জিজ্ঞাসা করুন কেন তারা এসেছে আমার জন্য। নিশ্চিতভাবে ভরসা করে বিশ্বাস করে ভালোবাসি, আর এদের ভরসা বিশ্বাস ভালোবাসাই তো আমি এদের ভোট নিয়ে এদের সাথে বেইমানি করিনি। ভাঙড় পলিহাটের বাজারে একটা তৃণমূলের সভা হওয়ার পরে দেখছি ভাঙড়ে একাধিক জায়গায় আইএসএফের পার্টি অফিস উদ্বোধন। এটা কি বড় চমক? তৃণমূলটা বারংবার বলে আইএসএফের অস্তিত্ব নেই, বিধানসভা ভোটের সামনে তাদেরকে দেখা যাবে না ময়দানে। সেভাবে দেখুন, অনেকে অনেক কথা বলবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে করলে তারা কোন জায়গায় দাঁড়াবে সেটা ভালো করেই জানেন। পুলিশ মাইনাস তারা কোথায় তারা ভালো করে জানে। পুলিশ দিয়ে এই রাজ্যের পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, তাছাড়া কিছুই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নাই। এটা তার নতুন করে তার প্রমাণ করে দিচ্ছে। ভোট মিটে গেছে, এখনো মিথ্যা কেসে আইএসএফ কর্মীদেরকে রাতের অন্ধকারে পুলিশ নাকি তাদেরকে ঝামেলা করছে এমন অভিযোগ উঠছে। দেখো, কয়েকটা অভিযোগ এসেছে, আমরা স্পেসিফিক সেগুলো নিয়ে কোর্টে যাচ্ছি, যে এদের নামে কি কি মামলা আছে, এদেরকে ডিস্টার্ব করছে, সে কোর্টের মাধ্যমে তাই জানতে চাইবো। বর্তমানে আপনি যেই গ্রামে আছেন, এই গ্রামে অনন্তপুরের রাস্তা কিছু দূর আগে ওখানে 1 হাঁটু করে রাস্তা জল, কি বলবেন? হ্যাঁ, আমি আসার পথে দেখছিলাম। আমি আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করে যে কারণটা কি, এক্স্যাক্ট কারণটা কি আছে, যে ড্রেনেজের সমস্যা আছে কি না কি, সেটা জেনে নিয়ে কনসার্ন ডিপার্টমেন্ট বা কোথায় জানানো দলে সমাধান হবে সেটা আমি দেখব। এখন বিজয়গঞ্জ বাজারে 2টি ব্রিজ ছিল, একটি কাঠ ব্রিজ, একটি বাঁশের ব্রিজ। বাঁশের ব্রিজটি একবারে পুরো নাকচ হয়ে গেছে, মানুষ সেখানে যাতায়াত করতে পারছে না। দেখুন, আমি বারবার বলছি, আমি ভাঙড়ের মানুষের জন্য বারবার বিধানসভায় বলি, এই যে আপনি ব্রিজের কথা বলছেন, যে কটা কাঠের ব্রিজ আছে সেগুলো কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য শেষ জল দপ্তরের মন্ত্রীকে বারবার আমি বলেছি, মেনশন করেছি, কোশ্চেন করেছি, ভারবালি তার সামনে গিয়ে বলেছি যে স্যার এটা দেখুন, হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই সরকার যেগুলো হওয়ার দরকার সেগুলো করছে না।
পুরোহিত ভাতা দিতে প্রস্তুত আছে, এই করতে প্রস্তুত আছে, ওই করতে প্রস্তুত আছে। যদি অকাপ্য পার্টি থেকে ইমাম ভাতা দিচ্ছেন, যেগুলো দরকার আর যেগুলো যতটুকু দিচ্ছে এগুলো কিছু কাজেও আসবে না। পার্টিকুলার যেগুলো দরকার সেগুলো সরকার করছে না। আপনার কোনো মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করছে না আপনার কোনো কথা? আমার কথা অ্যাকসেপ্ট না, বিরোধীদেরকে অচ্ছুত মনে করছে। কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধী যত স্ট্রং থাকবে, গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে, সেটা এখন বুঝতে পারছে না। যেদিন আসবে আগামী দিনে তিনারা যোগ্য জবাব দেওয়া হবে। রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ এমনটাই বলছেন কিন্তু নতুন সংসদ তৃণমূল কংগ্রেসের সেই হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে স্বাস্থ্যের হাল খুবই খারাপ, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যের হাল খুবই ভালো। এই বিষয়ে কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে নীল সাদা রং করে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো যায় না। হুগলি জেলায় প্রায় 50 লক্ষ শুধু ভোটার আছে। আমি জনগণের কথা বলছি না। 50 লক্ষ টাকার ওষুধ এক বছরের জন্য বরাদ্দ হয় না। মানে বুঝতে পেরেছেন কি পরিস্থিতি? স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে বেসরকারীকরণ করতে চলেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সুরে সুল মিলিয়ে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। আমরা চাই স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, এই যেগুলো আছে মৌলিক অধিকার